হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম অ্যাসিস্ট্যান্ট সাইট বেঙ্গলি। তো আজকে আমরা সিলেকশন পোস্ট ফেজ 12-এর আর একটা শিফটের কোয়েশ্চেন্স করতে চলেছি। লাস্ট আমরা একটা ম্যাট্রিকুলেশনের শিফট করেছিলাম, আজকে আমরা এইচএস লেভেলের একটা শিফট করব, ঠিক আছে? এটাও সেম ডেট 24 তারিখেরই 11:45-এর শিফট। তো কোয়েশ্চেনগুলো আমরা দেখে নেব। লাস্ট ভিডিওটাতে তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছি, তোমাদের কাজে লাগলে আমারও খুব ভাল লাগে যে তোমাদের জন্য এফেক্টিভ আমি কিছু করতে পেরেছি। তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই সেশনটাও তোমাদের কেমন লাগলো। আমি এগুলো একটার পর একটা তোমাদের জন্য দিতে থাকবো, ঠিক আছে? চলো তাহলে আজকে সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা সম্পর্কে আমি বলতে চাই যে এটা একটু ডিফারেন্ট টাইপের, এজন্য বলছে খুব একটা সচরাচর এরকম টাইপের কোয়েশ্চেন দেখা যায় না, ঠিক আছে? যে মানে পরপর সাজাতে বলেছে আর কি। ঠিক বলতে পারো যে জাম্বলিং অফ সেন্টেন্সেস যেরকম দেয়, এখানে জাম্বলিং অফ ওয়ার্ডস দিয়ে দিয়েছে আর কি, উল্টোপাল্টা করে দিয়ে দিয়েছে। এবার তোমাকে সাজাতে হবে, কোনটার পরে কোনটা বসবে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি করেছে, আই কান্ট /2/c/of/dogs/rehomed/beer/pictures/rescued/waiting /2b। তো এগুলোকে আমাকে সবকটাকে সাজাতে হবে যে কোনটার পরে কোনটা হবে। তো আমি যখন শুরু করবো দেখবো প্রথমে প্রত্যেকটাই অপশন কিন্তু এ দিয়ে শুরু। তাহলে এটা তো ফিক্সড যে আই কান্ট, এটা ফিক্সডই থাকছে, আই কান্টই থেকে যাবে। এটা আর উল্টোপাল্টা হওয়ার ব্যাপার নেই, এটা আই কান্ট দিয়ে শুরু হবে। আচ্ছা, বি আছে, এ কে আছে, জে আছে, জি আছে, ঠিক আছে? এখন দেখবো এর পর বি বসছে কি, আমাকে শুধু এইটা নির্ধারিত করতে পারলেই কিন্তু হয়ে যাবে। আই কান্ট টু, তারপর দেখো এইচ, আই কান্ট টু পিকচার্স, এরকম কিছু সেন্টেন্স হতে পারে না, তাহলে আমি এটা বাদ দিয়ে দেবো। তারপর দেখবো আই কান্ট, কে বলেছে, কে হচ্ছে আই কান্ট টু বি টু, এরকম হচ্ছে, তাই না? এ কে বি বলেছে, তাহলে আই কান্ট টু বি টু, এরকমও কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট হতে পারে না। এখানে কি বলছে দেখো, আই কান্ট, 3 নম্বরটাতে আই কান্ট ওয়েটিং, এরকম তো মানে কান্টের পর তো আমি কখনো আইএনজি ফর্ম ইউজ করতেই পারবো না, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, আই কান্ট, তারপর বলছে জি, আই কান্ট, জি হচ্ছে বিয়ার, তারপর বি বলেছে আই কান্ট বিয়ার টু সি আর কি, সিতে সি আছে, ঠিক আছে? সি বিয়ার টু সি পিকচার্স, এইচ আছে পিকচার্স অফ রেস্কিউড, ঠিক আছে? রেস্কিউড আই আছে, আর লিখছি না, আই এর পর রেস্কিউড ডগস, আই কান্ট বিয়ার টু সি পিকচার্স অফ রেস্কিউড ডগস। তারপর হচ্ছে যে ওয়েটিং যে হচ্ছে ওয়েটিং টু বি রিহোমড, এফ, ওকে? ওয়েটিং টু বি রিহোমড, ওকে? মানে বাড়ি ফেরার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখবো, দেখো নেক্সট কি বলছে। আচ্ছা, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়েছে রেজোনেট, ডিপেন্ডেন্স, অবস্টেইন, ইন্টিগ্রিটি, ঠিক আছে? রেজোনেট মানে কি, রেজোনেন্স তোমরা শুনে থাকবে, অনুনাদ সৃষ্টি করা বা প্রতিধ্বনিকে আমরা বলি। ডিপেন্ডেন্স কি, সবকটাই কিন্তু ই, ডিপেন্ডেন্সে কিন্তু কোনো এ নেই, ডিপেন্ডেন্সে সমস্ত ই। ডিপেন্ডেন্স কি, নির্ভরতা, ঠিক আছে? নির্ভরতা, ওকে? অবস্টেইন হয় না, অ্যাবস্টেইন হয়। অ্যাবস্টেইনের সাথে সবসময় ফ্রম ইউজ হয়। অ্যাবস্টেইন ফ্রম, কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা। অ্যাবস্টেইন ফ্রম, কোনো কিছু থেকে নিজেকে বিরক্ত রাখা, মানে নিজেকে দূরে রাখা আর কি, ঠিক আছে? আর ইন্টিগ্রিটি হচ্ছে সততা। বলে না, তুমি আমার ইন্টিগ্রিটির ওপর কোয়েশ্চেন করছো, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কী করে হলো আমার ইন্টিগ্রিটির ওপর কোয়েশ্চেন করার, মানে তুমি আমার অনেস্টি বা তুমি আমার সততার ওপর কী করে প্রশ্ন করতে পারো, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, আই ড্যাশ আ হেডেক আর্লিয়ার বাট আই ফিল ফাইন নাও। তাহলে এখন আমি ঠিকঠাক ফিল করছি, ফাইন, আমি এখন ফাইন আছি। আর্লিয়ার মানে আগের কথা তো বলেই দিয়েছে, তার মানে অবশ্যই পাস্টের কথা বলছে, তাহলে হ্যাড হবে উইদাউট এনি ডাউট, ঠিক আছে? আই হ্যাড আ হেডেক আর্লিয়ার বাট আই ফিল ফাইন নাও। নেক্সট দেখো, ইডিয়ামস বলেছে, দ্য এমপ্লয়িজ মেড আ নোটিসেবল হিউ অ্যান্ড ক্রাই। নোটিসেবল, ই আর এ একসাথে বসছে, মাথায় রাখবে, ঠিক আছে? হিউ অ্যান্ড ক্রাই টু গেট দেয়ার ডিমান্ডস রেইজ টু দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, ওকে? হিউ অ্যান্ড ক্রাই যে আমাকে ইডিয়ামসটা দিয়েছে সেটার অর্থ কি আমাকে জিজ্ঞাসা করেছে। লাই, লাইফলেস, পার্টিসিপেট ইন স্পোর্টস, সেলিব্রেট অ্যান ইভেন্ট, প্রটেস্ট সামথিং। তাহলে দেখো, এমপ্লয়িজ মেড আ নোটিসেবল, একটা নোটিসেবল, এমপ্লয়িজটা কী করতে চাইছে, নোটিসেবল কি, হিউ অ্যান্ড ক্রাই কি, কেন না টু গেট দ্যাট ডিমান্ড, তারা যা ডিমান্ড করছে সেটা বোর্ড অফ ডাইরেক্টরসের কাছে তারা আর কি আবেদন জানাচ্ছে, এবং তার জন্য তারা কি করতে পারে, যেটা কিনা চোখে পড়বে, যেটা কিনা নোটিসেবল হবে, কি করতে পারে? লাইফলেস, পার্টিসিপেট ইন স্পোর্টসে থোড়ি পার্টিসিপেট করবে তার জন্য, যাতে মানে ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টরসের চোখে পড়তে পারে, তার জন্য থোড়ি স্পোর্টে আর কি এরা
পার্টিসিপেট করবে, তা তো নয়, তাই না? তাহলে সেলিব্রেট ইভেন্টে সেলিব্রেট করবে এমনও সম্ভব না, তাই না? তাহলে কি করতে পারে? নিশ্চয়ই তারা প্রতিরোধ করছে, তাই না? প্রতিরোধ করছে তারা। হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে এমন এক নোটিস করার মতো একটা আর কি ঘটনা সৃষ্টি করা আর কি, যাতে কিনা বোর্ড অফ ডাইরেক্টরসদের চোখে পড়ে যে আচ্ছা এরা কিছু না কিছু ঝামেলা করছে আর কি, ওকে? যাতে চোখে পড়ে এমন কাজই তো করতে হবে না, তো আর তারা আর কি তাদের কদর করবে কেন, ঠিক আছে? তো সেটাই বলছে আর নয়েজ এক্সপ্রেশন অফ পাবলিক অ্যাঙ্গার অর ডিসঅ্যাপ্রুভাল, যে তারা যে এটার এগেনস্টে সেজন্য তারা প্রটেস্ট করছে। আর লাউড আউট ক্রাইও আমরা বলতে পারি, ওকে? তাহলে হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে প্রোটেস্ট করা, প্রোটেস্ট সামথিং। আচ্ছা দেখো, আমাকে বের করতে হবে যেটাতে স্পেলিং এরর নেই, নটটার দিকে কিন্তু খেয়াল রাখবে। মানে অনেক সময় কি হয়, সামটাইমস আমরা কি করি যে আমরা নটটা বাদ দিয়ে স্পেলিং এরর ব্যাস, এবার স্পেলিং এরর খুঁজতে শুরু করে দিলাম, ঠিক আছে? অনেক সময় আমরা ওভারলুক করে যাই, এই জন্যই তোমাদেরকে বলা কি এখানে নটটার দিকে খেয়াল রাখবে। অনেক সময় একটু ঘুরিয়ে আর কি প্রশ্ন দেয়, ওকে? তাহলে দেখো কি বলছে, আমাকে এমন একটা সেন্টেন্স বার করতে হবে যেখানে কোনো স্পেলিং এরর নেই। আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া, এটাতে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো বানানে কোনো সমস্যা নেই। নেক্সট দেখো ভ্যারাইটির কি অবস্থা করেছে, ভ্যারাইটি স্পেলিং ভুল, এখানেও ভ্যারাইটি স্পেলিং ভুল, এখানেও ভ্যারাইটি স্পেলিং ভুল, সব জায়গাতেই একটাই স্পেলিং ভুল রেখেছে, ঠিক আছে? ভ্যারাইটি, ওকে? তাহলে অপশান নাম্বার 5 হচ্ছে কারেক্ট আনসার, সরি অপশান নাম্বার 1, মানে কোয়েশ্চেন নাম্বার 5-এর অপশান নাম্বার 1 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো প্যাসিভ ভয়েস বলেছে ক্লোজ দ্য কার্টেন্স, মানে পর্দাটা বন্ধ করে দাও, এটা বলা হয়েছে। তাহলে পর্দাটা বন্ধ করা হোক কারোর দ্বারা আর কি, কারোর দ্বারা আর বলা হয় না, ঠিক আছে? তাহলে ক্লোজ দ্য কার্টেন্স, লেট দ্য কার্টেন্স বি ক্লোজড, ঠিক আছে? ক্লোজটাকে সির্ফ বি ক্লোজড চলে আসবে, ক্লোজ থাকলে বি ক্লোজড এরকম চলে আসবে, ঠিক আছে? আর কোনোটাতেই এরকম কোনো আর কি কাছাকাছি কোনো অপশানস দেখা যাচ্ছে না, তাই কোনো রকম ডাউট থাকার কথা না। অপশান নাম্বার 1 হচ্ছে কারেক্ট আনসার। আমরা লাস্ট দিন যে ম্যাট্রিকুলেশনটা করেছিলাম না, তার রেসপেক্টে কিন্তু এটা সোজা কম্পারেটিভলি, তাই না? তার রেসপেক্টেই কম্পারেটিভলি এটা সোজা আছে, কারণ ম্যাট্রিকুলেশন লেভেলের ওটা কিন্তু বেশ আর কি ভালো লেভেলের কোয়েশ্চেন্স দিয়েছিল, এটা কম্পারেটিভলি ইজি আছে। আচ্ছা দেখো ইনডাইরেক্ট স্পিচ জিজ্ঞাসা করেছে, আর প্রিন্সিপাল সেড বায়োমেট্রিক ডিভাইস উইল বি ইনস্টল ফ্রম দ্য নেক্সট উইক। দ্য প্রিন্সিপাল সেড দ্যাট আ বায়োমেট্রিক ডিভাইস উড হ্যাভ বিন ইনস্টলড, না উইল বি আছে, উইল বিটা উড বি হয়ে যাবে, বোঝা গেছে? উইল বি ইনস্টলড আছে, উড বি ইনস্টলড হবে, ঠিক আছে? তাহলে এখানে উড হ্যাভ বিনের প্রয়োজন নেই। দ্য প্রিন্সিপাল সেড দ্যাট আ বায়োমেট্রিক ডিভাইস উড বি হয়ে গেল, ফ্রম দ্য নেক্সট উইক আছে, ফলোয়িং উইক হয়ে গেছে, ওকে? নেক্সট কি বলছে, বায়োমেট্রিক উইল বি ইনস্টলড, উইল বিটা উইল বি রেখে দিয়েছে, সেটা তো হবে না, এটা তো চেঞ্জ হবে। আর এক্ষেত্রেও দেখো উড বি ইনস্টলড দা চলে এসছে প্রত্যেক একটা মাঝখানে, ঠিক আছে? চেঞ্জ করে দিয়েছে আর কি, পজিশন চেঞ্জ হয়ে গেছে, দা ফলোয়িং উইকটাকে এদিকে নিয়ে চলে এসছে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে অপশন নাম্বার হচ্ছে 2 নাম্বারটা কারেক্ট আনসার। নেক্সট দেখবো আমরা কি বলেছে, কাউন্টারফেটের অ্যান্টোনিম, বিপরীতার্থক শব্দ। কাউন্টারফেট মানে হচ্ছে জাল বা নকল, ঠিক আছে? কাউন্টারফেট নোটস, কাউন্টারফেট নোটস এই কথাটা হয়তো তোমরা শুনে থাকবে, ঠিক আছে? জালি নোট বা নকল নোটস আর কি, সেগুলোকে বলা হয় কাউন্টারফেট নোটস, ঠিক আছে? তো এখানে তার উল্টোটা কী হবে তাহলে? অথেন্টিক, একদম অরিজিনাল যেটা, তাই না? ইমিটেশন মানে তো ওই যে জুয়েলারি বলে না, জুয়েলারি পরে ইমিটেশন জুয়েলারি মানে ইমিটেট করা, মানে নকল করা, ঠিক আছে? ফেক আনরিয়েল সব তো এরা একে অপরের সিনোনিমস হয়ে গেল, তাই না? অথেন্টিক হচ্ছে একমাত্র অ্যান্টোনিম, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো প্যাসিভ ভয়েস জিজ্ঞেস করছে উড ইউ রিপেয়ার দ্য বাইক, তুমি কি বাইকটা রিপেয়ার করবে? তোমার বাইকটা কি রিপেয়ার করা হবে তোমার দ্বারা? এটা হবে আমার প্যাসিভ, এটা তো অ্যাক্টিভ যে তুমি কি রিপেয়ার করবে। আর প্যাসিভে কি বলবো, তোমার দ্বারা কি রিপেয়ার করা হবে বাইকটা। তাহলে উড দ্য বাইক, উডের মতোই থাকবে, দ্য বাইকটা সামনে চলে আসবে। উড দ্য বাইক বি রিপেয়ার্ড বাই ইউ, একদম ঠিক আছে। উড ইউ বি রিপেয়ার্ড বাই দ্য বাইক মানে তুমি কি বাইকের দ্বারা রিপেয়ার হবে, বুঝলে? মানে অর্থটা এটা দাঁড়ালো যে তুমি কি বাইকের দ্বারা রিপেয়ার হবে, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট আনসার। 10 নম্বরটা দেখবো আমরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, আ পার্সন হু ফিজিক্যালি ট্রাভেলস ইন স্পেস, ঠিক আছে? তাদেরকে কি বলবো? অ্যাস্ট্রোনট, উইদাউট এনি ডাউট অ্যাস্ট্রোনট বলবো, ঠিক আছে? পাইলটরা স্পেসে আর কি ট্রাভেল করে না, পাইলটরা স্পেসে যায় না, ওকে? আর অ্যানার্কিস্ট অ্যাস্ট্রোলজি তো তোমরা সবাই জানোই, অ্যানার্কিস্ট বা অ্যানার্কি মানে কি, যারা কিনা অরাজকতার আর কি পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে বলবো অ্যানার্কিস্ট। আর অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা বা নৈরাজ্য বলে না, বা বিশৃঙ্খলার আর কি তৈরি করা, সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? নেক্সট দেখো ব্রেকা লেগ, ব্রেকা লেগটা হচ্ছে মানে
এর আক্ষরিক অর্থ ধরলেও কিন্তু চলবে না। ব্রেক আ লেগ মানে কিন্তু এমন আছে সত্যি সত্যি পা ভাঙার কথা বলছে, ঠিক আছে? ইডিয়ামস তো ওই জন্যই, ইডিয়ামস পড়ে এক মনে হয়, মানে অর্থগুলো যদি শব্দ অনুযায়ী অর্থ দেখি তাহলে এক মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আলাদা এরকম দেখা যাবে, ঠিক আছে? তাহলে ব্রেক আ লেগ হচ্ছে কাউকে যদি আমি গুড লাক উইশ করি, আমি যে তোমার ভালো হোক বা আই উইশ ইউ অল দ্য বেস্ট আর কি, এরকম কোনো গুড লাক ইউজ করলে তখন আমরা বলি ব্রেক আ লেগ। ওকে, আচ্ছা, প্যাসিভ ভয়েস এটাও জিজ্ঞাসা করেছে তোমাকে যে টিচার প্রেজ দ্য স্টুডেন্টস ফর দেয়ার এক্সেলেন্ট পারফরমেন্স। দ্য স্টুডেন্টস তাহলে কি হবে? দ্য স্টুডেন্টস আছে, এস আছে, তাহলে ওয়্যার চলে আসবে, যেহেতু পাস্টে হচ্ছে তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজড বাই দ্য টিচার, ঠিক আছে? দ্য স্টুডেন্টস ওয়্যার প্রেজড বাই দ্য টিচার ফর দেয়ার এক্সেলেন্ট পারফরমেন্স, এটা ঠিকই থাকবে, এটাতে কিছু চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। ওকে, প্যাসিভে করছে, হ্যাড বিন হবে না, সিম্পলি এটা দেখো সিম্পল পাস্টে আছে, এটা কিন্তু সিম্পল পাস্টে আছে, তো এখানে কোনো ডাউট নেই, সিম্পল পাস্টে আছে, সিম্পলি প্রেজটা ওয়্যার প্রেজড বাই দ্য টিচার হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো আইএনজি ফর্ম নিয়ে চলে এসছে, এটা তো টেন্সই চেঞ্জ করে দিয়ে তো প্রেজেন্টে নিয়ে চলে এসছে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, এরর স্পট করতে বলেছে, হাইকিং অ্যাক্রস অ্যান্ড হিমালয়াস ইজ গোয়িং টু বি আ টাফ টাস্ক ফর আ বিগিনার। এটা তো উইদাউট এনি ডাউট তোমরা পড়তেই আর কি বুঝে যাবে যে কী হবে। দেখো, অ্যান হিমালয়াস কি হয় সম্ভব কখনো? আমি হিমালয়াসের আগে অ্যান ইউজ করব? পসিবল না, তাই না? তাহলে যখন পসিবল না তখন তার সামনে কি বসাতে হবে? ডেফিনিট আর্টিকেল বসাতে হবে। আমরা জানি এমনিতেও যেগুলোর সামনে ডেফিনিট আর্টিকেল বসাতে হয়, কি তাই তো নাকি? দ্য হিমালয়াস। ওকে, দ্য হিমালয়াস, তাহলে অপশন নাম্বার 2-তে এররটা আছে, তাহলে এটাই কারেক্ট আনসার হবে। নেক্সট দেখো কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জিজ্ঞাসা করেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বুক রিটেন বাই এ অথর অন হিজ ওন লাইফ, নিজের জীবনের ওপর যদি কেউ বই লেখে তাহলে অফকোর্স সেটা অটোবায়োগ্রাফি হবে। যদি নিজের জীবনের ওপর অন্য কেউ বই লেখে তাহলে সেটা বায়োগ্রাফি হবে, ঠিক আছে? বায়োগ্রাফি হবে, অন্য কেউ লিখলে বায়োগ্রাফি হবে, আর নিজে লিখলে অটোবায়োগ্রাফি হবে। হিস্টোরিওগ্রাফি মানে হচ্ছে দ্য স্টাডি অফ রাইটিং অফ হিস্ট্রি লেখার জন্য যে স্টাডি সেটাকে বলা হয় হিস্টোরিওগ্রাফি। বায়োগ্রাফি অলরেডি বলেই দিলাম যেটা, সেটাই বায়োগ্রাফি। ওকে, অ্যান্থোলজি হচ্ছে কালেকশন বা সংগ্রহ বা কোনো কিছু সংকলনকে বলা হয় অ্যান্থোলজি। বোঝা গেছে? এটা একটু মুছে দিই, হ্যাঁ, অ্যান্থোলজি। বোঝা গেছে? নেক্সট দেখো 15 নম্বর কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগেইন OWS জিজ্ঞাসা করেছে, নো লঙ্গার ইন এক্সিস্টেন্স অর ইউজ, যেটা কিনা আর ব্যবহার হয় না, তার মানে কি? সেটা অচল হয়ে গেছে, সেটা প্রায় লুপ্ত হয়ে গেছে, তাই তো? আর ব্যবহার হয় না, লুপ্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বলবো অবসোলেট, লুপ্ত হয়ে গেছে বা অচল হয়ে গেছে, অবসোলেট। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আনসার হবে এর। অবস্কিওর মানে কি? অস্বচ্ছ হয়ে এসছে, অস্পষ্ট হয়ে এসছে, যেটাকে আমরা এর সিনোনিম, অবস্কিওরের সিনোনিমস বলতে পারি ডিম অথবা ভেগ। ওকে, ভেগ। ভগ মানে কি বলো তো? কমেন্ট করে জানাও, কমেন্ট করো। দাঁড়াও, এ তো কিছুই বোঝা যাচ্ছে না, এটা আমাকে কমেন্ট করে জানাও যে ভগ মানে কি। ভেগ মানে তো আমরা পড়লাম যে অস্বচ্ছ, অস্পষ্ট, ঠিক আছে? অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, সর্বশক্তিমান। আউটপোর মানে হচ্ছে ঢেলে দেওয়া, একদম ঢেলে ফেলা, ঠিক আছে? এটা মানে এমনি কোনো ফিজিক্যাল এন্টিটির ক্ষেত্রেও আমরা আউটপোর কথাটা ইউজ করতে পারি, বা তোমার ইমোশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রেও আমরা আউটপোর কথাটা বলতে পারি। সেক্ষেত্রে হবে বহিঃপ্রকাশ, তোমার ফিলিংসের, অনুভূতির বহিঃপ্রকাশ, সেটাকেও আমরা আউটপোর সেই ওয়ার্ডটা দিয়ে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আমার চলে এলো হচ্ছে কম্প্রিহেনশন, দ্যাট ইজ ক্লোজ টেস্ট। আমরা ক্লোজ টেস্ট করব। দেখি কি বলছে। যেরকম তোমাদের বলেছিলাম মনে আছে তো, যে একবার জাস্ট ওপর দিয়ে দেখে নেবে যে বেসিক্যালি বলতেটা কি চাইছে পুরো প্যাসেজটাতে, তাহলে আমাদের কি হয়, মানে প্যাসেজটার যদি দৃষ্টিভঙ্গিটা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন টোনে বলছে বা কোন টেন্সে বলছে বা কীরকম সিকোয়েন্সে জিনিসগুলো হচ্ছে, তাহলে আমাদের আনসারগুলো করতেও বেশ ইজি হয়। ওকে, দ্য রোড টু সাকসেস ইজ নট ড্যাশ, দেয়ার ইজ আ কার্ভ কল্ড ফেলিয়ার, আ লুপ কল্ড কনফিউশন, স্পিড বাম্পস কল্ড ফ্রেন্ডস, কশন লাইটস কল্ড ফ্যামিলি, অ্যান্ড ইউ have flats called jobs, but dash you have a spark called determination, an engine called perseverance, insurance called faith, and a driver called God. You will make it dash a place called success. In spite of, acha bolo to, in spite of ke amra is equal to despite likhte pari kina, আর despite এর পর কি অফ বসে? কমেন্ট করে জানাও তো, কমেন্ট করে জানাও।
তবে আমি বুঝবো যে তোমরা কতটা কি দেখছো, কতটা কি পড়াশোনা করছো। ইনস্পাইট অফ ইকুয়াল টু কি ডেসপাইট লিখতে পারি? আর লিখতে পারলেও ডেসপাইটের পর কি অফ বসবে? চলো, in spite of all our planning and preparation, challenges are certain to arise. ওকে, তাহলে দেখবো কি বলছে। ফার্স্টে, দ্য রোড টু সাকসেস ইজ নট ড্যাশ। আচ্ছা, তার পরের লাইনটা পড়লেই কিন্তু বুঝতে পারবো যেখানে কি হবে। দের ইজ আ কার্ভ কল্ড ফেলিয়ার, তাই না? আমাকে বলেই দিয়েছে একটা কার্ভ আসবে যেটার নাম হচ্ছে ফেলিয়ার। তার মানে নিশ্চয়ই রোড টু সাকসেস সোজা নয়, তাহলে নট স্ট্রেইট। আর এমনি তো যে অপশান আছে পারপেন্ডিকুলার, ইভেন, প্যারালাল, তার থেকে তোমরা এমনিতেও স্ট্রেটই সিলেক্ট করবে উইদাউট এনি ডাউট, ঠিক আছে? তো মানে সাফল্যে যে পথ সেটা মোটেই সোজা নয়, তো সেটা নিশ্চয়ই প্যারালাল, সেটাও বলবে না, তাই না? প্যারালাল সেটাও বলার ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে সোজা নয়, নট স্ট্রেট, দের ইজ আ কার্ভ কল্ড ফেলিয়ার। নেক্সট দেখো কি বলছে। a loop called confusion, speed bumps called মানে বাম্পার যেগুলো থাকে সেগুলো হচ্ছে friends, caution lights called family, and you dash have flats called jobs, and you dash have, এবার এখানে দেখো সব ভার্ব রিলেটেড আছে, ভার্ব রিলেটেড কিছু না কিছু বসবে। কি বসতে পারে তাহলে? তার মানে তুমি এত কিছুর মধ্যে থেকে সাকসেস, ফেলিওর, কনফিউশন, ফ্রেন্ডস, ফ্যামিলি সব কিছু করতে করতে একসময় জব না জব তো পাবেই এক সময় না এক সময়, ঠিক আছে? তাহলে ইউ উইল হ্যাভ ফ্ল্যাটস, তুমি পাবে। ইউ অট টু হ্যাভ মানে পাবেই, ইউ শুড হ্যাভ তোমার পাওয়া উচিত, ডেয়ার মানে তোমার সাহস হলে আর কি সাহস করে দেখা হয়, এরকম তো অর্থ হচ্ছে না, না? ইউ উইলটা সব থেকে ইজিয়েস্ট অপশান আমাদের চুজ করার জন্য, ঠিক আছে? ইউ উইল হ্যাভ ফ্ল্যাটস কল্ড জবস। নেক্সট দেখো, but dash you have a spark called determination, an engine called perseverance, insurance called faith, a driver called God, you will make it dash a place called success। বলছে কিন্তু ড্যাশ আর স্পার্ক, তোমার মধ্যে যে স্পার্ক থাকে ডিটারমিনেশনে, ঠিক আছে, পারসিভারেন্সের ইঞ্জিন যদি থাকে, তোমার যদি ইন্স্যুরেন্স হিসেবে তোমার বিশ্বাস থাকে, এবং ভগবান যদি তোমার সাথে ড্রাইভার হিসেবে তোমার সাথে থাকেন, মানে তোমাকে ড্রাইভ করে সঠিক পথে নিয়ে যাবেন, তাহলে তুমি অবশ্যই ড্যাশ এমন একটা জায়গায় পৌঁছবে যেটা কিনা সাকসেস আমরা বলবো। তাহলে বাটের পর কি হবে? ইফই হবে, যদি তোমার থাকে, যদি তোমার মধ্যে স্পার্ক থাকে যেটার নাম ডিটারমিনেশন, সেটাই বলছে, ঠিক আছে? তাহলে যদি ইউ হ্যাভ আ স্পার্ক কল ডিটারমিনেশন, ইঞ্জিন কল পারসিভারেন্স, ইন্স্যুরেন্স কল ফ্রেন্ড, ড্রাইভার কল গড, ইউ উইল মেক ইট টু আ প্লেস, ইউ উইল মেক ইট টু আ প্লেস। মেক ইট টু আ প্লেস মানে আমরা বলতে পারি কোনো কিছু অবধি পৌঁছাতে সক্ষম হওয়া, টু বি এবল টু রিচ, কোনো কিছু অবধি পৌঁছাতে সক্ষম হওয়া, ওকে? সেটাকে বলা হয় আমার কি বলা হয় তাহলে? সেটাকে বলা হচ্ছে সাকসেস, ওকে? ইউ উইল মেক ইট টু আ প্লেস, এটা একটা বলতে পারো কাইন্ড অফ ফ্রেজ আর কি, মেক ইট টু আ প্লেস। নেক্সট দেখো কি বলছে। ইনস্পাইট অফ আওয়ার প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন, আমরা যতই প্ল্যানিং করি না কেন এবং যতই আমরা তৈরি করি না কেন, মানে আমরা তো তৈরি করতে থাকি নিজেকে সমানে আর কি, যে সাকসেস পাওয়ার জন্য, যেমন তোমরা সমানে নিজেকে তৈরি করছো সাকসেস পাওয়ার জন্য, ঠিক আছে? ড্যাশ চ্যালেঞ্জেস আর সার্টেন টু অ্যারাইজ, কিছু কিছু চ্যালেঞ্জ আসবেই, সামনে দেখতেই হবে। যেমন পথ চলতে গাড্ডা পড়ে আর কি, ঠিক আছে, গর্ত পড়ে, তো সেখানে কোনোভাবে যদি তোমার সাইকেল পড়ে যায় তাহলে তো সেখানে তোমার সমস্যা হবেই। তো এটাই আর কি বলছে যে সেখানে কি হবে, আনএক্সপেক্টেড মানে যেটা তুমি আশা করোনি, এমন কোনো সমস্যার তুমি সম্মুখীন হতে পারো, অবশ্যই সেটাই তোমার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, যেটা তোমার রাস্তায় পথের বাধা হয়ে দাঁড়াবে। সেটা তো নিশ্চয়ই তুমি এক্সপেক্ট করবে না যে হ্যাঁ আমি আগে থেকে আশা করে আছি, এরকম আশা কেউ করে না, তো ঠিক আছে? তাহলে আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেস, আনইজি চ্যালেঞ্জেস, স্যাটিসফ্যাকশনের ব্যাপার আসছেই না এখানে, ঠিক আছে? তাহলে আনএক্সপেক্টেড, যেটা আমি এক্সপেক্ট করি না এমন চ্যালেঞ্জেস কিন্তু সার্টেন মানে আসবেই, এটা কেউ আটকাতে পারে না, ওকে? আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে চলে আসছে আমাদের কম্প্রিহেনশন, যেটাকে আমরা বলি RC। দেখো তাহলে পুরোটা পড়ে নিই কি বলতে চাইছে, ঠিক আছে? Hunger is an emotive word. Most of us reading this are fortunate to have enough to eat. We find the idea that the other people live in hunger deeply unsettling. Hence, it is also unsettling that the well-publicized 2022 Global Hunger Index has ranked India at 107 out of 121 countries. It has ranked India behind North Korea, Ethiopia, Sudan, Rwanda, Nigeria and Congo. This doesn't seem to make much sense, but people don't really like digging through the actual reports and methodology. They read the headlines and comment on that and move on.
প্রথমে পুরোটা পড়ে নিই, তারপর আমরা ডিসকাস করছি, ঠিক আছে? দ্য GHI report is jointly released by concerned worldwide and non-government organizations from Ireland and Germany respectively. Both are good organizations with long and reputed track records. The report is a 60-page beautiful PDF document with its heart in the right place. The formatting and language are perfect. It has beautiful pictures such as of African farm women holding vegetables. At the same time, its ranking are highly questionable. 4 criteria are used to determine the final index: prevalence, undernourishment, child stunting rate, child wasting rate and child mortality. এই child wasting মানে কিন্তু ওই ওয়েস্ট ভেবো না আর কি, আমরা পড়বো কি child wasting rate. Thus, 3 of the 4 criteria are related to children. Child stunting rate is defined as the percentage of children that are 2 standard deviations below the reference height for a 5-year-old. Child wasting rate is defined as the percentage of children that are 2 standard deviations below the reference weight for a 5-year-old. The argument is that if our children are not tall enough or do not weigh enough, it is an indicator of national hunger. It is in these parameters that India scored poorly, hence the slippage in rank. The GHI report takes India's data from our own National Family Health Survey 2019 to 2021. This in turn is prepared by the Health and Family Welfare Ministry by surveying a sizable sample of over 61 lakh households. In this 700 plus page survey report also there is data for India's child stunting and child wasting rates. It says 36% of Indian kids are stunted and 90% of children are wasted. These are some of the highest values in the world. Plug this into the GHI criteria spreadsheet. India ranks low behind even North Korea. We are a starving nation. এই যে এক্সক্লেমেটরি সাইনটা দেওয়া, এটা দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। কথাটা কিন্তু যেটা দেখাচ্ছে এটা কিন্তু একেবারেই নয়। হাঙ্গার এবং হাঙ্গার ইন্ডেক্স, যেটা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেটা GHI বেরিয়েছে, এবং সেখানে যে ইন্ডিয়ার র্যাঙ্ক এত বেশি এসছে বা বলতে পারে এত নিচে এসছে, সেটা কীরকমভাবে আর কি, মানে সেটা কোন প্যারামিটারের ভিত্তিতে কাউন্ট করা হয়েছে, কোন প্যারামিটারের ভিত্তিতে সেগুলো যাচাই করা হয়েছে, সেটা কিন্তু আমাদের এই প্যাসেজে বোঝাচ্ছে। এবং এটা বোঝানোর চেষ্টা করেছে যে এটা একেবারেই উচিত নয় যে 4টে প্যারামিটারের রেসপেক্টে আমাদের এই ইন্ডেক্সটা ফাইন্ড আউট করা হয়েছে, সেটা একেবারেই মানে যথাযোগ্য নয়। এখানে যিনি আর কি এক্সপ্লেন করেছেন তার রেসপেক্টে এটা একেবারেই যথাযোগ্য নয়, ঠিক আছে? সেটা কীরকম নয় সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলেছে যে হাঙ্গার হচ্ছে একটা ইমোটিভ ওয়ার্ড। ইমোটিভ মানে কি আমি লিখে দিয়েছি আবেগপ্রবণ বা ইমোশনাল বলতে পারো। যেই আমরা দেখবো যে 107 আউট অফ 121 এসছে, আমরা কিন্তু আর ভেতরে যেতে দেখবো না যে কি বলতে চাইছে এখানে, সেটাই বলে যে মোস্ট অফ আস রিডিং দিস আর ফরচুনেট টু হ্যাভ এনাফ টু ইট। আমরা এখানে এটা বলছে তারপরে যে আমাদের মধ্যে যারা এটা পড়ছে তারা যথেষ্ট আর কি ভাগ্যবান যে তাদের খাওয়ার জন্য যথেষ্ট জিনিস আছে, টু হ্যাভ এনাফ টু ইট। We find the idea that other people live in hunger deeply unsettling. আমরা এটা খুঁজে পাই যে যারা কিনা মানে ক্ষুধায় বেঁচে আছে তারা ডিপলি আনসেটলিং। আনসেটলিং মানে কি অস্থির, অতিষ্ঠ, কোনোভাবে বিচলিত, তাই না? আনসেটলিং, সেটেলের উল্টোটা বুঝতেই পারছি। হেন্স ইট ইজ অলসো আনসেটলিং, এটাও কিন্তু খুবই অস্থির বা অতিষ্ঠকর একটা ব্যাপার। কি কোনটা না, the well publicized 2022 global hunger index has ranked India at 107 out of 121 countries. বলছে এটাও কিন্তু একেবারেই একটা ভালো কথা নয়, এটা খুব বিচলিতকর একটা বিষয় যে এই যে GHI আমাদেরকে যে এত নিচে র্যাঙ্ক দিয়েছে সেটা আমাদের কাছে খুবই অতিষ্ঠকর ব্যাপার। কেন বলছে দেখো এরকম, বলছে যে ইট হ্যাজ র্যাঙ্কড ইন্ডিয়া বিহাইন্ড, নর্থ কোরিয়ারও পিছনে দিয়ে দিচ্ছে আমাদেরকে। শুধু নর্থ কোরিয়া না, নর্থ কোরিয়া, ইথিওপিয়া, সুদান, রাওয়ান্ডা, নাইজেরিয়া, কঙ্গো, সবার পেছনে ইন্ডিয়া। মানে এই সমস্ত দেশের থেকেও ইন্ডিয়ার অবস্থা খারাপ হাঙ্গার ইন্ডেক্সের দিকে দেখতে গেলে, এটা বলছে। দিস ডাজ নট সিম টু মেক মাচ সেন্স। অফকোর্স দেখো আমাদেরকে কঙ্গোরও পেছনে রাখা, রাওয়ান্ডা, ইথিওপিয়া, সুদানেরও পেছনে রাখা হাঙ্গার ইন্ডেক্স দিয়ে, এটা সত্যি খুব একটা সেন্সেবল কিছু লাগে না। বাট পিপল ডোন্ট রিয়েলি লাইক ডিগিং থ্রু দ্য অ্যাকচুয়াল রিপোর্টস অ্যান্ড মেথোডোলজি। সেটা আমি তোমাদের বলছিলাম যে আমরা খালি দেখবো যে 107 র্যাঙ্ক, ব্যাস সেই নিয়ে আমরা আলোচনা করতে শুরু করে দেবো, সেই নিয়ে আমরা তিরস্কার করতে শুরু করে দেবো যে এই তো এই চলছে ওই চলছে, ঠিক আছে? যতই উন্নতি হোক না কেন হাঙ্গার ইন্ডেক্সে তো আমরা এত পিছিয়ে আছি, ঠিক আছে? সেটাই বলছে যে মানুষ মানে বা লোকজন আর কি সাধারণত কি করছে, তারা একদম ডিগ করে মানে একদম ভেতরে ঢুকে কি অ্যাকচুয়ালি রিপোর্টটা কি বা কোন মেথডে রিপোর্ট বার করা হয়েছে সেগুলো তারা অতটা মাথা ঘামায় না। তারা খালি দেখবে যে কত র্যাঙ্ক এসছে, দে রিড দ্য হেডলাইন্স, তারা শুধু হেডলাইনটা পড়বে এবং কমেন্ট অন দ্যাট অ্যান্ড মুভ অন। তারা শুধু কমেন্ট করবে এবং ব্যাস
আবার নেক্সট টপিকে চলে যাবে, সেটাই এখানে বলছে। The GHI report is jointly released by concerned worldwide and Welthanger Lifa, এটা এরকম একটা কিছু আর কি ইংলিশে উচ্চারণ হবে, কারণ এটা অ্যাকচুয়ালি জার্মান ওয়ার্ড, ঠিক আছে? তো এটা এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা নয় এরকম। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ফ্রম আয়ারল্যান্ড অ্যান্ড জার্মানি রেসপেক্টিভলি, তাহলে আয়ারল্যান্ড এবং জার্মানির যৌথ উদ্যোগে আর কি এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ঠিক আছে, যারা কিনা এই GHI রিপোর্টটা দেয়। বোথ আর গুড অর্গানাইজেশনস উইথ লং অ্যান্ড রেপুটেড ট্র্যাক রেকর্ডস, তাদের ট্র্যাক রেকর্ড খুব ভালো, ঠিক আছে। 60 পেজের একটা 60 পেজের একটা খুব সুন্দর দেখতে PDF ডকুমেন্ট, সেটাই এখানে বলছে, এবং উইথ ইটস হার্ট ইন দ্য রাইট প্লেস। তো ফরম্যাটিং ল্যাঙ্গুয়েজ একদম ফরম্যাট যেভাবে আর কি সাজিয়ে গুছিয়ে লিখেছে লেখাগুলো, ল্যাঙ্গুয়েজ ভাষা একদম সুন্দর পারফেক্ট বলছে। সুন্দর সুন্দর পিকচার্স আছে, ইট হ্যাজ বিউটিফুল পিকচার্স সাচ অ্যাজ, যেমন আফ্রিকান ফার্ম, একজন ওমেন ভেজিটেবল হাতে ধরে দাঁড়িয়ে আছে, এরকম ধরনের বিভিন্ন সুন্দর সুন্দর পিকচার্স আছে। অ্যাট দ্য সেম টাইম ইটস র্যাঙ্কস আর হাইলি কোয়েশ্চেনেবল, এত সুন্দর সব কিছু থাকা সত্ত্বেও তার ফরম্যাটিং ভালো, তার ল্যাঙ্গুয়েজ ভালো, তার পিডিএফটা খুবই বিউটিফুল বলতে হবে, তার বিভিন্ন ধরনের পিকচার্স আছে, এত ভালো কিছু জিনিস থাকা সত্ত্বেও কিন্তু তারা যেভাবে র্যাঙ্কিং দিচ্ছে সেটা কিন্তু হাইলি কোয়েশ্চেনেবল। এখানে কিন্তু বেশ ভালোভাবে প্রশ্ন তোলা যেতে পারে। কেন? কারণ 4টে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিন্তু তারা এই র্যাঙ্কিং দিচ্ছে। 4 ক্রাইটেরিয়া আর ইউজ টু ডিটারমাইন দ্য ফাইনাল ইন্ডেক্স। 4টে ক্রাইটেরিয়ার মধ্যে 3টে ক্রাইটেরিয়া কিন্তু 3 আউট অফ 4 ক্রাইটেরিয়া রিলেটেড টু চিলড্রেন, 4টের মধ্যে 3টেই হচ্ছে বাচ্চাদের সাথে জড়িত, ঠিক আছে। সেটাই হচ্ছে এখানে অবজেকশন, যে সবটাই যদি বাচ্চাদের সাথে জড়িত হয় সেটা কি প্রপার একটা GHI এর ফরম্যাট হতে পারে, সেটাই হচ্ছে এখানে বক্তা বলছে। 4টের মধ্যে কি কি বলছে? একটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ আন্ডার নারিশমেন্ট, একটা আর হচ্ছে চাইল্ড স্টান্টিং, চাইল্ড ওয়েস্টিং, চাইল্ড মর্টালিটি, 3টেই চাইল্ড, আর একটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ আন্ডার নারিশমেন্ট। দ্য 3 অফ দ্য 4 ক্রাইটেরিয়া রিলেটেড টু চিলড্রেন, 4টের মধ্যে 3টেই চিলড্রেন রিলেটেড। চাইল্ড স্টান্টিং রেট ইজ রিলেটেড টু দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন দ্যাট আর 2 স্ট্যান্ডার্ডস ডেভিয়েশন বিলো দ্য রেফারেন্স হাইট ফর আ 5 years old। দেখো, to prevent the growth and development of something from reaching its limit, এটা হচ্ছে স্টান্টিং, ঠিক আছে, মানে গ্রোথ ঠিক মতো না হলে সেটাকে স্টান্টিং বলে। আর চাইল্ড ওয়েস্টিং, যেটা আমি তোমাদের বলছিলাম যে বলবো, দ্যাট আ চাইল্ড ইজ টু থিন ফর হিজ হার ওয়েট অ্যান্ড ইজ দ্য রেজাল্ট অফ রিসেন্ট র্যাপিড ওয়েট লস, এক্ষেত্রে আমরা চাইল্ড ওয়েস্টিং বলি এটাকে, ঠিক আছে। ফেলিয়ার অফ গেইন গুড ওয়েট, সেক্ষেত্রে আমরা বলি চাইল্ড ওয়েস্ট, মানে যদি সে খুব রোগা হয়, যতটা ওয়েট থাকা উচিত ততটা ওয়েট না থাকলে পরে চাইল্ড ওয়েস্টিং বলা হয় সেটাকে, ঠিক আছে। তাহলে এখানে এটাই বলছে, চাইল্ড স্টান্টিং রেট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন দ্যাট আর 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস বিলো দ্য রেফারেন্স হাইট, ঠিক আছে, ফর আ 5 years old, এটা 5 বছরের বাচ্চার হাইটের রেসপেক্টেড মেজার করা হচ্ছে। চাইল্ড ওয়েস্টিং রেট কি বলছে? ডিফাইন্ড অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ চিলড্রেন দ্যাট আর 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস বিলো দ্য রেফারেন্স অফ ওয়েট, ঠিক আছে, ফর আ 5 year old, এটা ওয়েটের ভিত্তিতে বলছে, যেটা আমরা এক্ষুনি বললাম এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, দ্য আর্গুমেন্ট ইজ দ্যাট ইফ আওয়ার চিলড্রেন আর নট টল এনাফ অ্যান্ড ডু নট ওয়ে এনাফ, ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ ন্যাশনাল হাঙ্গার। বলছে আমাদের ছেলে মেয়েরা, মানে বাচ্চারা যারা 5 বছর বয়সী বাচ্চাদের অবধি ধরা হচ্ছে, তারা যদি মানে এনাফ আর কি যথেষ্ট আর কি উচ্চতা তাদের না থাকে বা যথেষ্ট ওয়েট তাদের যদি না থাকে, তাহলে সেটা ন্যাশনাল হাঙ্গারের একটা ইন্ডিকেটর হয়ে যাচ্ছে। ইট ইজ ইন দিস প্যারামিটার্স দ্যাট এই প্যারামিটারের জন্যই ইন্ডিয়া খুব পোরলি স্কোর করেছে, হেন্স দ্য স্লিপেজ র্যাঙ্ক আর কি, হেন্স দ্য স্লিপেজ ইন র্যাঙ্ক, এই জন্যই র্যাঙ্কটা এতটা নিচে স্লিপ খেয়েছে। The GHI report takes India's data from our own National Family Health Survey 1921, আমাদের যে ফ্যামিলি হেলথ সার্ভে আছে সেখান থেকেই নিয়েছে, ঠিক আছে। দিস ইন টার্ন ইজ প্রিপেয়ার্ড বাই দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি বাই সার্ভিং আ সাইজেবল স্যাম্পল অফ ওভার 61 লাখ হাউস হোল্ডস, 61 লাখ হাউস হোল্ডের রেসপেক্টে এই সার্ভে করা হয়েছে। ইন দিস 700+ পেজ সার্ভে রিপোর্ট অলসো দের ইজ ডেটা ফর ইন্ডিয়াস চাইল্ড স্টান্টিং অ্যান্ড চাইল্ড ওয়েস্টিং রেটস। ইট সেজ 36% অফ আওয়ার কিডস আর স্টান্টেড, প্রপার হাইট নয় 36%, এবং 19% প্রপার ওয়েট নয়, এই জন্য ওয়েস্টেড বলছে। দিস আর সাম অফ দ্য হাইয়েস্ট ভ্যালুজ ইন দ্য ওয়ার্ল্ড প্লাস ইন্টু দিস GHI ক্রাইটেরিয়া স্পেশাল ইন্ডিয়াস র্যাঙ্ক লো, এই জন্যই বলছে এগুলো যে এই 36% 19% বললো না, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু বলছে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভ্যালু, যে এত পার্সেন্ট বেশি কিডসরা চাইল্ড ওয়েস্টিং রেট এবং চাইল্ড স্টান্টিং রেট এত বেশি, সেটা হাইয়েস্ট এখানে বলছে, এবং তার জন্যই আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক এতটা লো এসছে, এমনকি নর্থ কোরিয়ারও পিছনে, ঠিক আছে। এবং আমরা হলাম একটা স্টার্ভিং নেশন, এই জন্য পাশে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে আর কি এটা বলতে পারো ব্যঙ্গাত্মক ওয়েতে আর কি বলেছেন বক্তা। তাহলে এখানে বলছে কোন কান্ট্রি আর কি, কোন কান্ট্রি বেস্ট এই অর্গানাইজেশনটা? জার্মানি, আর আমরা কি পড়লাম এখানে? জার্মানি আর আয়ারল্যান্ড, ঠিক আছে। তাহলে জার্মানি হবে, এখানে একটাই অপশন আছে, আয়ারল্যান্ডের অপশন নেই, ঠিক আছে। নেক্সট দেখবো অপশন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে দেখো টোন জিজ্ঞেস করেছে, উই আর আ স্টার্ভিং নেশন, এক্সক্লেমেটরি সাইন, তার মানে কি আইরনিক্যালি উনি বলছেন না যে এটা তো নয় অ্যাকচুয়ালি,
কিন্তু এইরকম প্যারামিটারের ভিত্তিতে করা হয়েছে, এরকম চাইল্ড মর্টালিটি, চাইল্ড ওয়েস্টিং রেট, চাইল্ড স্টান্টিং রেট, চারটের মধ্যে তিনটে যদি চাইল্ড রিলেটেড থাকে এবং সেটাও শুধুমাত্র 5 বছর অবধি আর কি লিমিটেড হলে পরে কি করে সেটা অ্যাকচুয়ালি সঠিক হতে পারে, সেটাই হচ্ছে বক্তার বক্তব্য। বোঝা গেছে? তাহলে এটা আয়রনিক হচ্ছে আমাদের টোনটা। প্যাথেটিকের ব্যাপার নেই, কোনো ধর্মীয় ব্যাপার নেই, আর রিয়েলিস্টিক নয়, কেননা মানে প্যাসেজে কিভাবে বলতে চেয়েছে সেটা আমাদের লাস্টের এই লাইনটা দ্বারা প্রকাশ পাচ্ছে। রিয়েলিস্টিক তো অবশ্যই অনেক ম্যাটার, অনেক ফ্যাক্ট পড়েছে, কিন্তু পার্টিকুলারলি আমাকে এই যে লাইনটা, সেই লাইনটার রেসপেক্টে জিজ্ঞেস করছে যে এটা কীরকম টোনে বলা হচ্ছে। নেক্সট দেখো কি বলছে, which of the following countries is not mentioned as better than India in GHI? Not mentioned as better than India, মানে মেনশন করা হয়নি যেটা কিনা ইন্ডিয়ার থেকে বেটার। তো মেনশনই করা হয়নি এমন তো সাউথ আফ্রিকা একমাত্র আছে, ঠিক আছে? সাউথ আফ্রিকার কোনো রকম মেনশন করা নেই। সুদান, ইথিওপিয়া, নর্থ কোরিয়া এগুলো কথা বলা হয়েছে যে এগুলো হচ্ছে ইন্ডিয়ার থেকেও বেটার, কিন্তু এই সাউথ আফ্রিকার কথা কিছু বলা হয়নি। ওকে, নেক্সট দেখবো 24 নাম্বার কোয়েশ্চেন কি বলছে, যে কারেক্ট সামারি কি আর কি, মূল বক্তব্যটা কি জানতে পারলাম আমরা। Primarily based on children's height and weight, the nation's GHI 2022 was calculated, so India's place was 107, which is questionable. একদম তাই, বক্তা তো পুরো প্যাসেজ ধরে এইটাই বোঝানোর চেষ্টা করলো, তার জন্যই এত কথা বললো যে GHI এ যে র্যাঙ্কটা আসছে সেটার উপর প্রশ্ন করা যেতেই পারে যে শুধুমাত্র প্রাইমারিলি বেসড, কারণ প্রাইমারিলি অফকোর্স চাইল্ড স্টার্টিং চাইল্ড ওয়েস্টিং রেটের ওপরই বলছে, 36% চাইল্ড স্টার্টিং, 19% চাইল্ড ওয়েস্টিং রেট, যেটা কিনা যার জন্য কিনা এতটা নিচে র্যাঙ্ক নেমেছে ইন্ডিয়ার আর কি। তো সেটাই বেসিক আর কি বক্তব্য এখানে। দেখো নেক্সট বলছে, গুড উইথ পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, পিকচার্স আর নট বিউটিফুল, একেবারে এরকম কিছু ব্যাপার নেই, ঠিক আছে? অর্গানাইজেশন প্রিপেয়ার GHI উইথ কোয়েশ্চেনেবল ক্রাইটেরিয়া, টেকেন অল থিংস ইনটু দ্য কনসিডারেশন, না অল থিংস তো তারা নেয়নি। চাইল্ড গ্রোথ ইজ ইম্পর্টেন্ট দো ইন্ডিয়া ইজ ট্রাইং হার্ড টু কম্ব্যাট দ্য প্রবলেম হোয়েন ইট ইস অ্যাড্রেসড, ইন্ডিয়া উইল নট বি হাঙ্গার কান্ট্রি, এটা তো নয়ই আর কি, কারণ পুরো ব্যাপারটা আইরনিক্যালি বলেছে যে ইন্ডিয়া হাঙ্গার কান্ট্রি, এটা মানছেই না। ইন্ডিয়া হাঙ্গার কান্ট্রি নয়, তারা যেহেতু এরা একটা বেকার আর কি মানে প্যারামিটারের ভিত্তিতে আর কি তারা যেটা বলেছে, সেই জন্য আর কি বক্তা বলছে যে না, যে ইন্ডিয়া তো এতটাও স্টার্ভিং নেশন নয় যতটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এই জন্য এখানে ট্রাইং হার্ড টু কম্বাট, ঠিক আছে, সেটা অফকোর্স, কিন্তু এইরকম কিছু আর কি আমার প্যারা বা সামারি পড়ে এরকম কোনো সামারি আসছে না যেটা কিনা কারেক্ট সামারি আমাকে এটাই বলছে যে এই মোদ্দা কথা যে প্রাইমারি যেহেতু চাইল্ড স্টার্টিং চাইল্ড ওয়েস্টিং রেটের উপর বিচার করা হয়েছে, এই জন্য আমাদের রেট এত কমে গেছে, র্যাঙ্ক আমাদের এত নিচে নেমেছে, ঠিক আছে? লাস্ট কোয়েশ্চেন আমরা দেখব কি বলছে, cannot be accepted by the general public in India regarding GHI, যেটা কি বলছে যে cannot be accepted by general public in India regarding GHI. 19% of Indian children are wasted, এটা তো fact. If our children are not tall enough or do not weigh enough, it is an indicator of national hunger. এটাই হচ্ছে জেনারেল পাবলিক অ্যাকসেপ্ট করতে পারছে না, যে সবসময় এরকম হয়ই না যে সে অধিক মানে সে ঠিকঠাক হাইটের তার নয়, তার মানে সে আর কি কিছু না কিছুতে ভুগছে, বা তার ঠিকঠাক ওয়েট নয়, আন্ডার ওয়েট মানেই যে কিছু না কিছুতে ভুগছে এমন নয়, এটাই বলছে জেনারেল পাবলিক অ্যাকসেপ্ট করতে পারবে না। এখানে অ্যাকসেপ্ট করার কিছু নেই, কারণ এটা তো অ্যাকচুয়ালি এটা বেরিয়েছে, ওয়ান অফ দ্য টু অর্গানাইজেশনস দ্যাট প্রিপেয়ার GHI ইজ ফ্রম আয়ারল্যান্ড, এটা তো অফকোর্স আর কি এটা ট্রুথ আর কি। দ্য GHI রিপোর্ট টেক্স ইন্ডিয়াস ডেটা ফ্রম আওয়ার ওন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, একদম ঠিক, কিন্তু এখানে মানে ক্যানট বি অ্যাকসেপ্টেড বাই জেনারেল পাবলিকের তো কোনো ব্যাপার নেই, তাই না? তাহলে এই যে তিনটে অপশান আমাকে দিয়েছে এগুলো হচ্ছে সব ফ্যাকচুয়াল আর কি, এগুলো অ্যাকসেপ্ট করা বা না অ্যাকসেপ্ট করার সাথে কোনো ম্যাটার করছে না। বাট এখানে এরা যে স্টেটমেন্টটা দিয়েছে যে চাইল্ডের এনাফ হাইট নেই বা চাইল্ডের এনাফ ওয়েট নেই, তার জন্য আর কি ইন্ডিয়া একটা হাঙ্গার নেশনভাবে যে পোর্ট্রে করা হচ্ছে সেটা কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করবে না, এটাই বলা হচ্ছে, ঠিক আছে? যে আমাদের চিলড্রেনরা যে এনাফ টল নয় বা এনাফ ওয়েট নেই, ইট ইজ অ্যান ইন্ডিকেটর অফ ন্যাশনাল হাঙ্গার, শুধুমাত্র এটার ভিত্তিতে এরকম আর কি কমেন্ট করা হলো বা এরকম র্যাঙ্ক আমাদের স্লিপ হলো, সেটাই বলছে ক্যানট বি অ্যাকসেপ্টেড বাই দ্য জেনারেল পাবলিক। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করলাম, 25টা কোয়েশ্চেন আমাদের কমপ্লিট। কীরকম লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? সিলেকশন পোস্টের এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাদের আগামী যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, CHSL যেমন চলছে, এরপরে CGL আছে, MTS আছে, সেগুলোর জন্যই কিন্তু সবকটার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ খুব ভালো লেভেলের কোয়েশ্চেন্স আমরা দেখতে পাই সিলেকশন পোস্টে।
তো এরপর আরও আমি যে পেপারগুলো আছে সেই পেপারগুলো একের পর এক আমি করতে থাকবো। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কতটা কাজে লাগছে। তোমাদের কমেন্ট দেখলে পরে বেশ ভালো লাগে যে তোমাদের জন্য আমি এফেক্টিভ কিছু করতে পারছি, এবং আমি কন্টিনিউয়াসলি একের পর এক এরকম কিছু না কিছু করে যাওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে এটাও বলে দিই যে আমাদের এসএসসি ইনসাইটের লাইভ ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 2.0 কিন্তু ক্লাস শুরু হতে চলেছে নেক্সট উইক থেকে। আমাদের অলরেডি ইন্ট্রোডাক্টরি সেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদেরকে বারবার জানানো হয়েছিল কমিউনিটি যাবে যে 5th জুলাই আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন ছিল। 5th জুলাই আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন সাকসেসফুলি কমপ্লিট করা হয়ে গেছে এবং নেক্সট উইক থেকে আমরা ক্লাস শুরু করতে চলেছি। তো তুমি যদি এখনও যুক্ত না হয়ে থাকো এবং ভাবছো যে যুক্ত হবে, তাহলে ভাবার সময় কিন্তু শেষ। একটা টাইম অবধি, একটা লিমিট অবধি ভাবা উচিত আর কি। তারপরে বেশি ভাবলে পরে জিনিসটা কিন্তু কনফিউশন বলে, ওটাকে আর ভাবা বলে না, ওটা কনফিউশনে পরিণত হয়ে যায় বা ওভার থিঙ্কে পরিণত হয়ে যায়। তাই ডিসাইড করে নাও নিজের জন্য কোনটা ভালো হবে। বই থেকে পড়তে পারো তোমরা, আর যদি মনে হয় যে কেউ হাতে ধরে একদম শিখিয়ে ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে বলে দিলে পরে সুবিধা হবে, কারণ বই তো তোমাকে ফার্দার বলে বোঝাতে পারবে না যে কেন এটা হচ্ছে, যেটা একজন আর কি টিচার বা বলতে পারো মেন্টার বলে বোঝাতে পারবে তোমাকে যে এইটা এখানে কেন হচ্ছে, কেন এই রুলটা কেন এভাবে কোথায় কিভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। ঠিক আছে, তো এই ছোটো ছোটো মাইনর জিনিসগুলো আমরা বুঝতে পারি না বলে সেটা পরে গিয়ে আর কি আমাদের মকে রিফ্লেক্ট করে যে এতগুলো ইনকারেক্ট হয়ে যায়। ইংলিশ থেকে সব থেকে বেশি আমরা ইনকারেক্ট দেখতে পাই আর কি। ঠিক আছে, ইনকারেক্ট অ্যাটেম্প সব থেকে বেশি ইংলিশ থেকেই হয়। তো ছোটো ছোটো মাইনর জিনিসগুলো দেখতে পাই না বলে, এগুলো ডিটারমাইন করতে পারি না বলেই কিন্তু পরে গিয়ে এগুলোর এরকম রিফ্লেকশন দেখা যায় মক টেস্টে। তো সেগুলো থেকে আগে থাকতেই, সময় থাকতেই নিজেকে আর কি বের করে আনো। ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করা দরকার, মাস্ট আর কি। ইংলিশের ক্ষেত্রে ফাউন্ডেশন ঠিকঠাক মতো ক্লিয়ার রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই যদি মনে হয় তোমার যে ফাউন্ডেশন তোমার প্রয়োজন আছে, তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্কে, যুক্ত হতে চাইলে তবেই আমাদেরকে মেসেজ করো। আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আবারও বলে দিচ্ছি নেক্সট উইক থেকে কিন্তু লাইভ ব্যাচ শুরু হয়ে যাবে। যদি ভালো করে শুরু করতে চাও তাহলে কিন্তু শুরু থেকে শুরু করাটাই বেটার হবে। ঠিক আছে, চলো তাহলে সবাই খুব ভালো করে পড়াশোনা করো। দ্যাটস অল, থ্যাংক ইউ।